আম্মু তুমি কি তুলছো? এটা হয়ে গেল চায়ের বীজ। দেখি তো আম্মু, চায়ের বীজ তুলছো? দেখো তো কি বলো বাবা কি সাইদ ও বীজ তুলতেছে, বেশি বেশি চা খেতে পারে। দেখো হাত দেখা তো, এগুলা কি বলা হয়? চায়ের বীজ। বাহ, আল্লাহ তাআলার নিয়ামত। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার মতন আমাদের কাছে কিছুই নেই। আল্লাহু আকবার। সবাই জুড়ে নাও। আসো আম্মু আসো, বেশি হচ্ছে এখন আসো। ওই সবাই চলে গেল তোমাদের রেখে চলে গেলাম। আম্মু আসো সুবা। আর না লাগবে না আম্মু, অনেক কিছু, অনেক এগুলো তো চা খাওয়া যায় না আম্মু। এই যে রাবার গাছ, রাবার বাগানে রাবার গাছ, এই যে রাবার বাগান। এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য। সিলেটের থেকে বেশি দূরে না, খুব কাছেই। আগে যাও। এখানে সবাই এসে তাজা যে চা বলে সেটা এখানে খাওয়া যেতে পারে এবং খাওয়াও যায়। মূলত আমরা এখানে অবশ্যই এই যে এখানে আমরা চা খেয়েছি, একদম ফ্রেশ, যেটা বুঝে বাগানের লাল চা। এই যে আমরা এখানে এসেছিলাম, এখানে এসে আমরা লাল চা খেয়েছি। আর খুব সুন্দর জায়গাটা, মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমাদের গাইড হিসেবে ছিল এই আমাদের একজন চাচা, মাশাআল্লাহ সে অনেক ভালো একজন মনের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং তার নেক হায়াতে অবশ্যই আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক। কিন্তু আমার মনে হচ্ছে উনি আমাদের মুসলিম ধর্মের না, তারপরও মানুষ হিসাবে সব উত্তম সেরা জীব, সেই জন্য আমি মনে করি যে আলহামদুলিল্লাহ তার জন্য অবশ্যই দোয়া করতে পারি। মাশাআল্লাহ, চমৎকার ভিউ। আল্লাহ তাআলা এত সুন্দর মাখলুকাত সৃষ্টি করেছেন, এত সুন্দর মাশাআল্লাহ। এই যে এগুলো হলো চা কেটে চা গাছ যখন কাটা হয় তখনকার অবস্থান এটা। এই যেগুলো সব এগুলো চা ছিল, গাছগুলো কেটে করেছে, নতুন পাতা গজাবে সেজন্য, নতুন পাতা গজানোর আগ মুহূর্ত অবস্থা এটা। আর এটা হলো বাগানের ভিতর ছোট ছোট রঙের দোকান, এগুলো চমৎকার একটা, কি যে ভালো লাগতেছিল এগুলো বলা বাহুল্য। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের তারিখ হলো 22 তারিখ ডিসেম্বর 2023। শুভচন সাহিত্য পরিষদের অনুষ্ঠানে এসেছিলাম এবং গাংচিল সাহিত্য পরিষদ, সেই অনুষ্ঠানে এসে আমরা তার অনুষ্ঠানের ফাঁকে আমরা এখানে ঘুরতে এসেছি। ইনশাআল্লাহ আগামীকাল 23 ডিসেম্বর আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।